কোরিয়াতে গরুর মাংস হালাল পাওয়া যায় কিনা? অবশ্যই পাওয়া যায়। এই যে মাংস কিনেছি এটা আমরা মসজিদ থেকে কিনেছি, আপনি চাইলে অনলাইন থেকেও কিনতে পারেন। আজকে গরুর মাংসটা আমি হাতে মেখে রান্না করব, এই কারণে আমি মাংসের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি, তারপর প্রয়োজন মতো মশলা দিয়ে দিয়েছিলাম। মশলা হিসেবে আমি দিয়েছিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলা গুঁড়ো ব্যবহার করার পরেও আমি এতে কিছুটা গোটা মশলা ব্যবহার করেছিলাম। এরপর আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার আমি এতে কিছুটা তেল দিয়ে দিলাম। তারপর আমি এটাকে মাখিয়ে নিয়েছিলাম, কিন্তু আমি এতে আদা রসুন বাটা দিতেই ভুলে গিয়েছি। মাখিয়ে কিছুক্ষণ রাখার পর আমার মনে পড়লো যে আমি তো এর মধ্যে আদা রসুন বাটাই দিইনি। তারপরে আমি আবার এটার মধ্যে কিছুটা আদা রসুন বাটা অ্যাড করে দিলাম। তারপরে আমি আবার ভালো করে মাখিয়ে এটাকে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এবার এই মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। মাংস থেকে একটু পানি ছেড়ে দিয়েছে আর আমি কিছুটা টমেটো সস ব্যবহার করেছি। মাংসটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে কিছুটা আলু দিয়েছিলাম। এবার আমি আলুটাকে মাংসের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব। বৃষ্টির দিনে গরুর মাংস খাওয়ার এক অন্যরকম মজা আছে। বাইরে তো বৃষ্টি হচ্ছে আর আমি এখানে গরুর মাংস রান্না করছি, যদিও এই বৃষ্টিতে অনেক বেশি ঠান্ডা লাগছে। মাংস কষানোর পর আমি এতে প্রয়োজন মতো পানি অ্যাড করেছিলাম। আজকে আমি গরুর মাংসের ঝোলটা একটু